আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা যারা প্লাম্বার আছি, যারা এই থ্রেড ফিটিংস এর কাজ করি, থ্রেড ফিটিংস এ আমরা একটা থ্রেড লাগানোর আগে, যেমন এই স্নিপল গুলো লাগানোর আগে আমরা ঘাম ব্যবহার করি। যে সলিউশনটা ব্যবহার করি, অনেকে দেখা গেছে আমার সলভেন সিমেন্ট, যেটা 4 ইঞ্চি পাইপ আমরা ব্যবহার করি, এই সলভেন সিমেন্ট এটা ব্যবহার করে। প্রায় আমি অনেক জায়গাতে দেখেছি সলভেন সিমেন্ট। আবার যে সিপিভিসি ইরার যে ঘামটা আছে, আমরা সিপিভিসি ঘাম, এই ঘামটাও ব্যবহার করে। দেখো, কোন ঘামটা আমাদের এই ফিটিংস গুলাতে ব্যবহার করলে ভালো হবে, আজকে বিষয়টা জানাবো। একটু আমার যেহেতু অনেক দিন যাবত আমরা কাজ করে থাকি, এই বিষয়টা সম্পর্কে একটু অবগত আমি। তো এটা দিলে উপকার কি আর এই ঘামটা দিলে উপকার কি, দুটোর উপকারিতা আজকে জানাবো। প্রথমত এটাতে আসি, এটা আমার মতে সবচেয়ে ভালো হচ্ছে সলভেন সিমেন্ট, যেটা 4 ইঞ্চি পাইপে আমরা ব্যবহার করি। সলভেন সিমেন্ট এটা হচ্ছে সর্বোচ্চ আমার মনে ভালো, কারণ এটা যদি আমরা দেই তাহলে হাতের টাইটে যেই কোথাও যদি লিক করার সম্ভাবনা থাকে, থ্রেড পাইপে একুরেট ভাবে লেগে থ্রেডটাতে লিকটা বন্ধ করে দেয়। সেই কারণে আমরা এই ঘামটা ব্যবহার করি। এই ঘামটা একটা অপকারিতা আছে আবার, এই ইরার যে আমাদের সিপিভিসি ঘামটা, এটার একটা অপকারিতা আছে। যেমন অনেক সময় দেখা গেছে যখন ঘাম লাগাই আমরা এই থ্রেড ফিটিংস, বা যেমন এটা অনেক সময় দেখা গেছে একটু বাঁকা ঢুকে, যখন একটু বাঁকা ঢুকবে থ্রেডটা, তখন এই ফিটিংসটা এই ঘামটা গলায় ফেলবে। যেমন ইরার পাইপটাকে আমরা যখন, এখানে আছে কিনা আমার কাছে, যাই হোক আমার এখানে নাই। যখন আমরা ইরার ভিতরে যখন ঘাম দেই একটা ফিটিংসের, আর পরে আবার পাইপের, তখন যখন আমরা এইভাবে লাগাই, তখন এই ফিটিংসটাও গলে এবং এই পাইপটাও গলার পরে তারপরে যে এই পাইপটা এক প্রকার আপনার পিপিআর এর মতো এই ঘামটা কাজ করে, সিপিভিসিতে পিপিআর এর মতো। যখন আমরা এই ঘামটা এটাতে ব্যবহার করব এই ফিটিংস গুলাতে, তখন দেখা যখন থ্রেডটা বাঁকা ঢুকবে, এই যেই থ্রেডটা আছে ভিতরে, যদি আমি দেখাই থ্রেডের এই বড়টাতে দেখাই, এই থ্রেডটা প্লেন করে ফেলবে। তখন দেখা গেছে যখন আমরা লাগাবো, পানির প্রেসার যখন দিব, তখন এই থ্রেডটা পাইপটা খুলে চলে আসবে। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে এই ঘামটা দিয়ে যেন না লাগাইয়া এই ঘামটা দিয়ে যেন লাগান। তো আমার পরামর্শ এটা থাকবে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।